মিরপুরে 6 দিনের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে বুধবার। টানা সিরিজ খেলার ধকল সামলাতে গিয়ে অনেক সময় ফিটনেস হারিয়ে ফেলেন ক্রিকেটাররা। সেই ঘাটতি পূরণেই বছরে 3 থেকে 4 বার এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। ক্যাম্প শেষে এ বিষয়ে বিস্তারিত জানান দলের ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি। কিছু ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার চেষ্টা করেছি, যেমন আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল। এই ক্যাম্পের পর আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-এর নিচে নামানোর চেষ্টা করব। এই ক্যাম্পে শান্ত সোহানদের বিশেষ মাস্ক ব্যবহার করে অনুশীলন করতে দেখা গেছে। এর উপকারিতা সম্পর্কে ইফতি জানান, এই মাস্ক ব্যবহার করলে হার্টের সক্ষমতা বাড়ে এবং যারা ইনজুরির কারণে দৌড়াতে পারেন না তারাও এটি বিকল্প হিসাবে ব্যবহার করে ফিটনেস ধরে রাখতে পারেন। মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। এদিকে সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি, এমনটিও জানিয়েছেন এই ট্রেনার। সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেনারের সাথে অ্যাক্টিভিটি চলতেছে। খেলোয়াড়রা এখন খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন বলেও জানান তিনি। এখন দেখার বিষয় আসন্ন সিরিজগুলোয় এই ক্যাম্পের কতটা সুফল পায় শান্ত লিটনরা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।